কারো সন্তান না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধা বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোনো মুসলমান এটি করতে পারে? সন্তান না হওয়া কি কারোর হাতে? হ্যাঁ, শায়েখ আহমদুল্লাহ আসলে সভ্য, ভালো লেগেছে আমার। কিন্তু আমাদের প্রিয় নবীজি তো সভ্য না। আমরা সহিহ হাদিসে পাই নবীজি তার স্ত্রীকে গালাগাল দিতেন, বন্ধা, নেরি বলে গাল দিয়েছেন। আমি সেই ভিডিওতে এই রেফারেন্সটা দেখিয়েছি। রেফারেন্স তো ভুল না, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো ভুল না। এবং একইভাবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব উনিও বলেছেন, ওনার বক্তব্যটাও সঠিক। উনি মসজিদে জুমার বয়ানে হয়তো বক্তব্যটা দিয়েছিলেন, সেটাও আমরা একটু শুনি। এই যে, আমি কুকুরের প্রতি ক্রুয়েল। আপনাকে বলে নাই তো যে কুকুর আপনার বাড়ির মধ্যে ঢুকাই নিয়ে পুষতে হবে? সে তার আল্লাহর সৃষ্টি, রাস্তাতে হাঁটে, আপনি তার প্রতি অন্যায় করেন। কত সময় গাড়ি চালায় যায়, গোনেই না যে এটা একটা প্রাণী হতে পারে, এইটা একটা পশু হতে পারে। ছোট কুকুরের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে, বিড়ালের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে। ক্রুয়েল আমরা। জি দর্শক, তাদের মূল বক্তব্যগুলো ছিল এগুলো। আমার কি এখন কি বলা উচিত আপনি বলুন তো? আমার কি করা উচিত? অনেকগুলো গালি দিয়ে বলা যে কিভাবে ধোঁকা দিচ্ছেন আপনারা, কিভাবে মানুষকে বোকা বানাচ্ছেন। আপনারা সভ্য, ঠিক আছে, আপনাদের সভ্যতার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু যে ধর্মের কথা বলে আপনারা মানুষকে বোকা বানাচ্ছেন, সেই ধর্মে তো আসলে এমনটা ছিল না। নবীজি কুকুর মেরেছেন, কিভাবে মেরেছেন? কুকুর, হিংস্র কুকুরকে মারার কথাই যদি বলে থাকতেন তাহলে আমি কোনো ভিডিও বানাতাম না, কারণ এটা নর্মাল। আমি ওই ভিডিওতে দীর্ঘ একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। কুকুর কেন মারতেন, কালো কুকুর শয়তান কিনা, এটা নিয়ে একটা দীর্ঘ ভিডিও বানিয়েছি। সেখানে সমস্ত হাদিসগুলো এক করে আমি দেখিয়েছি। প্রথম দিকে রসুল সমস্ত ধরনের কুকুর মারার কথা বলেছিলেন, তারপরে হচ্ছে নির্দিষ্ট কিছু কুকুর, তারপরে কালো কুকুর, তারপরে অনেক ধরনের। হিংস্র কুকুর যদি বলতেন প্রথমে, আমি ভিডিওই বানাতাম না। রসুলের এই কাজটাকে অসভ্য কাজ, অমানবিক কাজ বলে আমি মনেই করতাম না। কিন্তু রসুল যেহেতু এই কাজটা করেছেন, সেই রসুলের একজন উত্তরসূরি আলেম, সেই আলেম মসজিদে বসে কুকুরের প্রতি দয়া দেখাচ্ছেন। এই ভিডিওটার অনেক প্রশংসা পাবে, এটা স্বাভাবিক। আমিও করব, এই ভিডিওটার প্রশংসা করব। কিন্তু ভাই, কিন্তু হযরত ওলামা কেরাম, আপনারা যে ইসলামকে বিক্রি করে খাচ্ছেন, সেই ইসলামের নবী তো কুকুর মারতেন, আপনি কুকুরের প্রতি দয়া দেখাচ্ছেন। তার মানে কি? আপনি সভ্য কিন্তু ইসলাম সভ্য না, নবীর কাজটি সভ্য না। তো তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম যে একটা অসভ্য, নবীর কাজগুলো যে অসভ্যতা, সেটা আপনারাও মনে করছেন, আপনাদের বিবেকতাই বলছে। হয়তো আপনারা জানেন না যে নবী কাজগুলো করেছেন। সমস্ত হাদিস আলেম হলেই যে জানবে এটা কোনো কথা না, কারণ তারা প্রয়োজনীয় জিনিসগুলি মানুষকে যেগুলো বলা যায়, শোনানো যায়, সেগুলো নিয়ে তারা চর্চা করেন। তাদের অনেক সহিহ হাদিস, কোরআনের অনেক আয়াত চর্চার বিষয় না, কারণ এগুলো জনসম্মুখে বলা যায় না। কিন্তু কথা তো সত্যি, আমাদের তো বিচার করতে হবে ফুল ইসলামকে দিয়ে, পুরো ইসলামকে দিয়ে, নবীর সমস্ত কর্মকাণ্ডগুলো দিয়ে। তো সেই দিক বিবেচনা করলে ইসলামটাকে কখনোই সত্য বলা যায় না। তো আমার কি করা উচিত বলুন তো? আমি এই ভিডিওটা আসলে, আমি কিন্তু আরেকটা ভিডিও বানিয়েও রেখেছিলাম, মূল ভিডিওটা, কিন্তু সেটা না ছেড়ে আমি আজকে আবার নতুন করে ভিডিওটা বানাচ্ছি। কারণ আমি ভিডিওটা ছাড়বার পর বুঝতে পেরেছি আসলে কমেন্ট বক্সে মুমিন বান্দাদের কথা আমি ধরলামই না। কারণ যে ধর্ম টিকে আছে মিথ্যার ওপরে, ধোঁকা প্রতারণার ওপরে, তাদের সঙ্গে একটু কৌশল অবলম্বন করা, নাটকীয়ভাবে কিছু উপস্থাপন করা, আমি ভাই কোনো দিক থেকে মানবতা বহির্ভূত, অনৈতিক বলে মনে করি না। হ্যাঁ, আমার মুক্তমনা কিছু ভাইরা আছেন, নাস্তিক ভাইরা আছেন, তারা খুবই সৎ হন, তারা হিপোক্রিসি করেন না, মুনাফিকি করেন না, কপটতা তাদের মাঝে নাই। এবং আমি কমেন্ট বক্সগুলোতে আমাকে যারা ভালোবাসতেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাদের কিছু কমেন্ট আমি খুব ব্যথিত হয়েছি। ব্যথিত না, আমি জানি আসলে আপনারা এতটা সৎ, এতটা নীতিবান, কিন্তু আমি জানি যে এই একটা কারণেই যুগে যুগে কিছু সভ্য, ভদ্র, নীতিবান মানুষগুলো ইসলামের বর্বর শিকার হয়েছে। জানেন, আপনাদের মতো কিছু মানুষ ছিল 1450 বছর আগে, আবু জাহেল দয়া করে নবীকে বাঁচিয়ে রেখেছিল। নবী যখন ইসলামের প্রচার করছিলেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন কিন্তু কোনো ঝামেলা করে নাই।
কুরাইশরা, আবু জাহেলরা তখনই অ্যাকশনে গিয়েছে যখন নবী তার ধর্ম প্রচারের সাথে সাথে তাদের যে প্রচলিত ধর্ম ছিল সেই ধর্মের মানুষদেরকে মিথ্যা এবং গালাগাল দিচ্ছিল, প্রতিমাদেরকে গালাগাল দিচ্ছিল। যখন প্রচলিত ধর্মটাকে আঘাত দিচ্ছিল এবং নিজের ধর্ম প্রচার করছিল, সেই কারণে তখন তারপরেও তাদের অ্যাকশনটা দেখুন, প্রথমে গিয়ে চাচার কাছে বিচার দিয়েছে যে আপনার ভাতিজাকে বোঝান, সে তার ধর্ম প্রচার করুক, অধিকার আছে, স্বাধীনতা আছে, কিন্তু সে আমাদের ধর্মের গালমন্দ কেন করে, আমাদেরকে কেন মূর্খ বলে অভিহিত করে, আমাদের বাপদাদাদেরকে কেন অসম্মানজনক কথাবার্তা বলে, গালিগালাজ কেন করে, কথা বোঝেন নাই। তারপরে কিন্তু তারা মারে নাই। কিন্তু ইসলামের বিধান হচ্ছে নবীর যে সমালোচনা করবে তার কল্লাটা নিয়ে আসো। নবী এই কাজটা করতে বলেছেন, সাহাবীরা করেছেন। হ্যাঁ, আপনাদের মতো ভদ্র কিছু মানুষ ছিল 1450 বছর আগে। আবু জাহেল, কাব বিন আশরাফও ছিল আপনাদের মতো। ওরা কল্পনাই করতে পারে নাই হয়তো যে নবী এতটা অসভ্য বর্বর হতে পারে যে আমার গলাটা কেটে ফেলবে ওরা। হ্যাঁ, নবী মিথ্যা প্রতারণামূলক কথা বলে তার সাহাবীদেরকে ওই কাব বিন আশরাফের কাছে পাঠিয়েছেন, অনুমতি দিয়েছেন যে হ্যাঁ, প্রতারণার আশ্রয় নিতে পারো তার সঙ্গে সখ্যতা গড়ে তোলবার জন্য, তাকে মারবার জন্য। মোহাম্মদ বিন মাসলামা চলে গেছেন, গিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছিলেন কাব বিন আশরাফের কাছে। কাব বিন আশরাফ মনে করেছেন হ্যাঁ ঠিকই, এই বোকাটা এখন একটু সভ্য হয়েছে, ভাওতাবাজ নবীকে বুঝতে পেরেছে। তো উনি বিশ্বাস করে সরল মনে ওনাকে সঙ্গ দিয়েছেন। ব্যাস, আপনারা কাব বিন আশরাফের ঘটনা কি আমি এই ভিডিওতে পুরোটা দেখাবো না, না হয় আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা পড়তে পারেন, আবার একটু দেখে নিতে পারেন সহিহ হাদিসটা, কিভাবে কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে। মিথ্যা প্রতারণামূলক কথা বলবার অনুমতি দিয়েছে, সাহাবীরা মিথ্যা কথা বলে তার গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তারপর তাকে বাড়ির বাইরে এনে রাতে সেখানে গলাটা কেটে তারপর সেই কর্তৃত মাথাটা নবীর কাছে এনে রেখে দিয়েছে। ওই কাব বিন আশরাফ কল্পনা করতে পারেনি যে নবীর সাহাবীর এই কাজটা করতে পারবে, কল্পনা করতে পারেনি। আমি জানি ওই কাব বিন আশরাফ খুব সভ্য ছিল, খুব সরল ছিল, বিশ্বাসী ছিল, খুব নীতিবান ছিল, এই কারণে তার কল্লাটা গেছে। যুগে যুগে এই যে হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়, এমন একজন জ্ঞানীগুণী মানুষ, যারা আপনারা তাকে চিনেন জানেন, যারা তার বই পড়েছেন জানেন কতটা জ্ঞানী মানুষ, বাংলাদেশের রত্ন, সেই মানুষটাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যা মামলার আসামি এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কি করতে পেরেছেন আপনারা নৈতিকতা দিয়ে, নীতিবান হয়ে? আমার এই কথাগুলো জবাব দিতে পারবেন? কি করতে পারছেন এখন আপনারা? এই যে কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম রংপুরে, একজন মানুষ ধর্মের অবমাননা করেছে, তার জের ধরে 25টা বাড়ি কিংবা 15টা বাড়ি কিংবা 14টা বাড়ি, যতটাই হোক না কেন, এতগুলো বাড়িতে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। যে ধর্ম অবমাননা করেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু এতগুলো মানুষ, এই তৌহিদি জনতা এতগুলো ঘর বাড়ি যে ভাঙচুর করলো, লুটপাট করলো, তাদের কি বিচার হয়েছে? আমি জানি দুঃখ পেয়েছেন আপনারা, কিন্তু কি করতে পেরেছেন দুঃখ পেয়ে? বিচার কোথায় করতে পারবেন? এই যে কালকের ভিডিওটা না হয় একটু নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, আমার আগের ভিডিওগুলো কি এমন ছিল? তথ্য প্রমাণের আলোকে আমি দেখিয়ে দেই, রেফারেন্স সহ দেখাই, হুজুররা যে মিথ্যাচার করছেন, হুজুররা কিভাবে মানুষকে বোকা বানাচ্ছেন। এই যে আমিরে জামাত, উনি যে জিজিয়া নিয়ে একটা মিথ্যাচার করেছেন, কিভাবে মানুষকে ধোকা দিচ্ছেন। সারা বছর যা পড়ে আসলাম, কিভাবে কাফেরদেরকে হত্যা করতে হবে, কিভাবে কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে, ইসলামের জন্য মিথ্যা বলা জায়েজ, ধোকা দেওয়া, প্রতারণাও জায়েজ, তাকিয়াবাজি করা ঠিক আছে। এখন এগুলো বলবার পরে ওরাই বলছে যে হাদিসগুলো মিথ্যা, সহিহ হাদিসকে মিথ্যা বানিয়ে ফেলছে। কি বলবো? আসিফ মহিউদ্দিন ভাই এত বছর ধরে কাজ করছেন, প্রতিনিয়ত তিনি আলেমদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন যে আপনারা আসুন, কথা বলুন। আসছে না, যাচ্ছে না, আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছে না। কি করব আমরা? কেন যাচ্ছে না? আমরা একটা সময় শুনতাম নাস্তিকরা তাদের সঙ্গে কোনো কথা নাই। আরে ভাই, এটা তো অযৌক্তিক কথা। নাস্তিক তাদের সঙ্গে কথা নাই কেন? নাস্তিকরা কোরআন হাদিসের বাইরে কথা বলছে না? তাদের সঙ্গে গিয়ে দেখিয়ে দিন না যে তারা ভুল, আপনি ঠিক। কেন তাদের সঙ্গে লড়বার মরদ নাই আপনাদের? আচ্ছা যাও, তো তাদের ক্ষেত্রে এই কথাটা বলতো যে নাস্তিক। আমি তো নাস্তিক নই, আমি তো আলেম ছিলাম, আমি তো কোনো অসভ্য অশালীন ভাষায় ব্যবহার করিনি। আমি শায়েখ আহমদুল্লাহর কাছে আমি বলেছি আমি ছাত্র হিসেবে আপনার কাছে একটু সময় চাই, লাইভে এসে আমার কিছু প্রশ্নের জবাব দিন। এটা আমি বাস্তব জীবনে করতে চেয়েছি দেশে থাকা অবস্থায়,
কিন্তু আপনারা জানেন এই যে আমাকে এখন শুনতে পাচ্ছেন আপনারা, আর একটা দিন যদি দেশে থাকতাম আমাকে মেরে ফেলতো, আপনারা আমার লাশ দেখতেন, কি করতেন আপনারা? কি করতেন তখন? একটু কষ্ট পেতেন মুক্তমনা যারা আছেন, তারপরে ভুলে যেতেন, একের পর এক ইস্যু আসতো, ভুলে যেতেন কত সাতেমে রসুলকে, কত ইসলামের সমালোচককে মেরে ফেলা হয়েছে, আমার চাইতে কত জ্ঞানী গুণী মানুষকে মেরে ফেলা হয়েছে, কত বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে নির্মমভাবে। কি করতে পেরেছেন আপনারা? আমি হয়তো মরে যেতাম। আজকে আমি বেঁচে আছি কিভাবে? শুধুমাত্র বিশ্বাস করি না ওদেরকে। ওরা ফাসলিয়ে আমাকে ওদের কাছে নিতে পারে নাই, এমন ষড়যন্ত্র চলেছিল, বুঝিয়ে সমঝিয়ে আমাকে আনবে, তারপরে গলাটা কেটে ফেলবে। কিচ্ছু করতে পারতেন না আপনারা। আমি জানি, আমি 20টা বছর ধরে কোরআনের হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, আমি ইসলাম সম্পর্কে জানি আপনাদের চাইতে অন্তত বেশি। ইসলাম কতটা ভয়ানক এটা আপনারা জানেন, আমি জানি, কিন্তু এই সভ্যতা আমার কাছে দেখাবেন না ভাই। এই সভ্যতা, একটা জঙ্গিবাদের সঙ্গে আপনি কখনোই সভ্যতা দিয়ে, যুক্তি ও বুদ্ধি দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনি জানেন আমার আপন 2 ভাই, ওরা মাস্টার্স কমপ্লিট করা মানুষ, তারা কি বলে আমার মাকে? বলে যে ইমরানের ভিডিওগুলো দেখবেন না, ইমান নষ্ট হয়ে যাবে। আরে ভাই, যারা বোঝে না, যদি বুঝতে চায় তাদেরকে বোঝানো যায়, যারা বুঝতেই চায় না, এই না বোঝা ব্যাপারটা নিয়ে ওরা একটা মানুষের কল্লা ফেলে দিবে। কি করবেন আপনি? কি করবেন আপনি বলুন, উত্তর দিন। এই যে শায়েখ আহমদুল্লাহরা যে এখন তো বুঝতে পারলেন যে আসলে ওনারা মিথ্যাচার করছেন, ইসলামে যা আছে তা লুকিয়ে ওনারা ওনাদের মতো করে সভ্যতা ছড়াচ্ছেন এবং দাবি করছেন যে ইসলামটা এত সুন্দর। সরল সহজ মানুষগুলো তাদেরকে বিশ্বাস করছে, ভালোবাসছে, জনপ্রিয়তা করাচ্ছেন, তাই না? আজকে আপনারা হয়তো বলতে পারেন যে শায়েখ আহমদুল্লাহ সাইফুল্লাহ সাহেব তো আসলেই নাস্তিক হননি। কে বলেছে নাস্তিক হয় নাই? আচ্ছা, ধরে নিলাম কিছুক্ষণের জন্য আপনি আমাকে আমার কথাটা একটু বিশ্বাস করুন যে তারা নাস্তিক হয়েছে। এখন বলুন যে আপনি হয়তো বলবেন যে তারা কেন প্রকাশ করছে না, তারা ইসলামের প্রচার কেন করছেন? আচ্ছা, ধরে নিলাম আপনার কথা মতো তাদের প্রচার করা উচিত, তখন আপনি বলুন তো কি হবে তাদের ভবিষ্যৎ? কি হবে? তাদের যে ভক্তকুল আছে, লাখ লাখ কোটি কোটি মানুষ তাদেরকে শুনছেন, ভালোবাসছেন, সেই তারাই তাকে মেরে ফেলবে, একদম কল্লা কেটে ফেলবে। বলবে যে না, ইহুদি খ্রিস্টানদের দালাল ছিল, এই সত্যিকার আলেম না, মেরে ফেলবে। আপনি জানেন আমার ভিতরে কতটা কষ্ট। আমি শায়েখ আহমদুল্লাহ সাইফুল্লাহ সাহেবদের কথা বলছি না, আমি নিরাপত্তার জন্য, তাদের নিরাপত্তার জন্য, আমার না, আমি ঠিক আছি ভাই, তাদের নিরাপত্তার জন্য আমি প্রকাশ করছি না। এদের মতো একজন বড় আলেম, আপনারা সবাই চিনেন, তার আলোচনা শুনেন, মাহফিলে অনেক বড় বক্তা, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলেছিলাম ভাই একটু কোরবানি করুন না, একটু আসুন না, আমরা কয়েকজন একসঙ্গে কথা বললে তারা বুঝবে। সে আমাকে কি বলেছে, তুমি তো সাইকো, তোমার এত সুন্দর পরিবার আছে, এত সুন্দর লাইফ ছিল, তুমি বাল এইসব নিয়ে পড়ে আছো। আমি বললাম ভাই এইভাবে বললেন আমি সাইকো, আপনি বুঝতে পারেন নাই, আপনি জানেন না ইসলাম কি? যে বলে জানি বলেই তো করছি। নবী করে গেছে না বাটপারি করে, মানুষকে ধোকা দিয়ে করে গেছে না, একের পর এক বিয়ে করে গেছে না, লাইফটা এনজয় করে গেছে না, তুমি করো, তোমাকে কি মানা করেছে? বিশ্বাস করবেন এই কথাটা বলেছে। তারপর আমি বললাম যে ভাই ঠিক আছে, অনেক এনজয় করা যায় হয়তো লাইফে, কিন্তু এটা কি প্রতারণা মনে হচ্ছে না আপনার? সে আমাকে একটা কথা বলল, তখন আসলে আমার কাছে জবাব ছিল না এটা। সে বলল যে প্রতারণা, আমি এখন সত্য বললে আমাকে মেরে ফেলবে ভাই, আমার স্ত্রী আছে, আমার সন্তান-সন্ততি আছে, কি করব? আমাকে মেরে ফেলবে সত্য বললে। তো এই জাতির জন্য সত্য বলে লাভটা কি? তো বাস, ওরা যেমনটা বিশ্বাস করছে আমি বিশ্বাসের পক্ষেই কথা বলি, বাস ভালোই তো চলছে দিনকাল। যতক্ষণ না ইসলামের বিরুদ্ধে কথা বলছি, সত্য কথাগুলো তুলে ধরছি, আমার তার সমস্যা হচ্ছে না। খুব কষ্ট পেয়েছিলাম কিছুক্ষণের জন্য, মনে হয়েছে আসলে কি আমি সাইকো, আমি কি ভুল করছি সবকিছু ত্যাগ করে? কাদের জন্য কাজ করছি? তারা আমাকে মারতে চাইছে। যে কয়েকটা মুক্তমনা আছে তারা সভ্যতা দেখাচ্ছে। এই সভ্যতা দিয়ে কি করতে পেরেছেন আপনারা? কি করতে পেরেছেন বলুন? এই যে এতগুলো মানুষকে মারা হয়েছে, কি করতে পেরেছেন আপনি? আপনার অ্যাক্টিভিজম কি আসলে? আপনি জানেন সত্য, আমাকে মেসেজ দিয়েও ভয় পায়, কেটে দেয় একটু দেরিতে সিন করলে। পরে জিজ্ঞেস করলাম ভাই কি লিখেছেন, কেটে দিয়েছেন কেন? বললে যে ভয়, কারণ কখন আইডি হ্যাক হলে সে এক্সপোজড হয়ে যাবে, সেই কারণে।
ভাই আমার বাচ্চা আছে, পরিবার আছে। এতটা ভয়ানক ইসলামকে যারা যুক্তি বোঝে না, বুদ্ধি বোঝে না, কিচ্ছু বোঝে না, ওরা ওদেরকে রেফারেন্স দিয়ে একদম গুলিয়ে খাইয়ে দেওয়ার পরে ওরা বলে যে বিশ্বাস করি না এটা। ওরা বিশ্বাসটা করবেই, মানুষকে মারবেই। ওরা বোঝাতে চাইলে বুঝবেই না। ওদের ইমানটাকে ঠিক রাখতে হবে। কারণ এই যে আসিফ মহিউদ্দিন ভাইয়ের কথা শুনলে, আসাদ ভাইয়ের কথা শুনলে, আমার কথা শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। ওরা ইমানটা ঠিক রাখবে, আমাদের কথাই শুনবে না, বুঝবেই না। কিন্তু এই অজ্ঞাত মানুষগুলো, এই মূর্খ মানুষগুলো কিচ্ছু না বুঝে, কিচ্ছু না জেনে ওই একটা মানুষকে ঠিকই মেরে ফেলবে যারা এই সমস্ত কথাবার্তা বলছে। কি করতে পেরেছেন আপনি? বসাতে পেরেছেন? কোন একজন মানুষ কি আছেন, কোন একজন সংবাদ কর্মী কি চেষ্টা করেছেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে আমাকে বসানোর চেষ্টা করা উচিত? চেষ্টা করেছেন কখনো? আমির জামাতের সঙ্গে কথা বলা উচিত, আমাকে একটু বসানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? তো কি করেছেন আপনার দেশে থেকে? আমি জানি ভয় পান, আমার কি ভয় ছিল না? হ্যাঁ, দেশ ত্যাগ করে হয়তো ওই ভয়টা নাই যে কিছু করলেই গলাটা কেটে ফেলে দিতে হবে। কিন্তু কৌশলে কি কোনো কাজ করা যায় না? নাটকীয় ভাবে একটা ভিডিও বানিয়েছি ভাই, এটা স্পষ্ট। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব, ব্যাস। এইটুক কিছু সময়ের জন্য কি করবো? আর কি করবো ভাই? কিছু করার আছে? মানুষগুলো ঠিকই মরছে, সংখ্যালঘুদের উপর ঠিক অত্যাচার হচ্ছে, আমরা সেগুলো দেখছি, কষ্ট পাচ্ছি, কয়েকটা পোস্ট করছি, ব্যাস। এটুকুই শেষ। হাজার চেষ্টা করেছি, ভদ্র ভাষায় বসানোর চেষ্টা করেছি, বসছেন না। ওই কয়েকজন আসছে, চ্যালেঞ্জ ছুটছে, যারা ওই আলেমদের কাছেই কোনো গুরুত্বপূর্ণ কিছুই না, গ্রহণযোগ্য কিছুই না। তারা যে গুজামিল দেয় ওদের কমেন্ট বক্সে দেখলেই বোঝা যায়। ওরা ডিবেটের জন্য আহ্বান জানায়। কেন? শায়েখ আহমদুল্লাহ আজহারি, তারপরে হচ্ছে মামুনুল হক সাহেব, আরো যারা আছেন যাদেরকে পুরো বাংলাদেশ বুঝে, বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য, তারা আসছেন না কেন? একটু সময় দেওয়াটা কি জরুরি মনে করছেন না? এবং তারা আসবে না, জানি। কেন আসবে না সেটা আপনারা ভালো করেই বুঝেন। কিন্তু আপনারা চেষ্টা করেছেন আমার সঙ্গে একটু বসানোর চেষ্টা করেছেন? কেউ করছেন না। আমি কি করবো আসলে? কি করব? হয়তো একদিন চুপ করে বসে থাকবো, সবাই যেমন চুপ হয়ে বসে আছে, আমি হয়তো চুপ হয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে সভ্যতা, এটা ঠিক আছে, নৈতিকতা ঠিক আছে, মিথ্যাচার, প্রতারণা কখনোই আমি করতে পারিনি। যখন আমি এটা লিখছিলাম, কালকে প্রচারণা চালাচ্ছিলাম, তখন আমার কাছে অনেক অনেক অপরাধ বোধ হচ্ছিল। কিছু মানুষ তো এক্সাইটেড থাকবে, তারা তো ব্যাপারটাকে সত্য বলে দেখার আগ্রহ নিয়ে থাকবে। আমি মানতে পারছিলাম না। কিন্তু আমি যখন বুঝি যে ইসলাম এভাবেই ধোঁকা দিয়েছে, ইসলাম এভাবেই প্রতারণা করেই বিজিত হয়েছে, তাই না? পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। কি কি হচ্ছে এখন দেখছেন পৃথিবীতে? ওই আফ্রিকাতে পর্যন্ত জঙ্গিরা চলে গেছে, মানে পুরো পৃথিবী ওরা দখল করেই ছাড়বে। হ্যাঁ, কিভাবে? ভয়, ধোঁকা, প্রতারণা, মিথ্যাচার আর কাল্পনিক এক ইমোশন। ওই যে এই পৃথিবী যেহেতু আছে রহস্যজনক কিছু, এর পিছনে কেউ তো একজন আছে, তিনি নিশ্চয়ই মোহাম্মদের আল্লাহ হবেন। ব্যাস। সাধারণ মানুষকে আপনি কখনোই বোঝাতে পারবেন না যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং থিওরি তারা বুঝবে না, এক বিজ্ঞানের ধারে কাছেও তারা যাবে না। তারা শুধু দেখবে যে পৃথিবী এত বিশাল পৃথিবী, নদ নদী, গাছগাছালি, পাকপাকালি, এইসব তো মানুষের সৃষ্টি না, নিশ্চয়ই এর পিছনে কে একজন আছে, তিনি মোহাম্মদের আল্লাহ। বাস। সমস্ত অন্যায় অপরাধ ঢেকে যাবে এই বিশ্বাসের পেছনে, এই বিশ্বাসের চাদরের সমস্ত অন্যায় অপরাধ ঢেকে যাবে। আচ্ছা, কালকে যে ভিডিওটা করলাম আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আমি দাবি করছি এটা আল্লাহ আমাকে করেছে, আল্লাহ আদেশ করেছে তুমি টেকনোলজি ব্যবহার করে এদেরকে ফাঁস করে দাও। এখন আমি যে মিথ্যা বলছি প্রমাণ করুন মুমিন ভাইরা, আপনাদেরকে বলছি, পারবেন? কালকে আমি স্বপ্ন দেখেছি, মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন, হে ইমরান, তোমাকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি, তুমি প্রযুক্তির যুগে এসেছো, প্রযুক্তি ব্যবহার করে এই সমস্ত মোল্লা মুন্সিদের মিথ্যাচার, প্রতারণামূলক কাজগুলোকে তুমি বিশ্ববাসীর কাছে প্রচার করো। তারা যেহেতু ধর্মের লোভে, টাকার লোভে, জনপ্রিয়তার লোভে সত্য বলতে দ্বিধা করছে, তুমি তাদেরকে এভাবেই প্রকাশ করো। হ্যাঁ, আমাকে বলেছে। আপনি আমাকে মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বললে নাস্তিক হয়ে যাবেন। আপনি আল্লাহকে বিশ্বাস করেন না? আল্লাহ আমাকে বলেছেন এটা, বলুন। এইটুকু বুদ্ধি ঠিকই, একটা ভিডিও ফেক না আসল, এটার জন্য আপনারা বুদ্ধি ঠিকই খাটান। কিন্তু ইসলাম ধর্ম সত্য না মিথ্যা, নবীকে দেখেননি, আল্লাহকে দেখেননি, তাদের কারো কথা শুনেননি, জিব্রাইলকে দেখেননি, আপনি সব কিছু কোরআন হাদিস থেকে পেয়েছেন, তাই না?
তো কোরআন হাদিসের নাস্তিক যারা আছে, আমরা যারা আসছি সংশয়বাদী, আমরা তো কোরআন হাদিস থেকেই দেখাচ্ছি ভাই, কিন্তু মিলছে না তো। সব বিরোধিতা হাজার হাজার, মিথ্যাচার হাজার হাজার, অসভ্যতা বর্বরতা হাজার হাজার, এত কিছু বলবো, এত কিছু দেখানোর পরও আপনি কেন ইসলামটাকে বিশ্বাস করছেন? কেন? যদি এমনই করতে হয় আমার ভিডিওটাকে বিশ্বাস করুন, এটা সত্য, এটা সত্য, বিশ্বাস করুন। না, এটা তো বুঝে গেছেন। সামান্য ঘিলু থাকলে এটা বোঝা যায়, আমি জানি। হ্যাঁ, আবার এমন কিছু মানুষও আছে হয়তো এখানে যে আমি এটা যে একটা ফ্যাক্ট ভিডিও, এটাও বুঝবে না সে, এমন মানুষও আছে। এই বোকাশোকা মানুষগুলো নিয়েই তো ধর্ম ব্যবসা করছেন। আমি জানি না, সব বিক্ষিপ্তভাবে কথা বলছে, আমার মেহমান আসছে, আমার রান্না করতে হবে, বাজার নিয়ে এসেছি, সবকিছু পড়ে আছে। অনেক কথা বলা দরকার ছিল, তারপরে আমি দুঃখ প্রকাশ করছি আমার মুক্তমনা ভাইদের কাছে। এভাবে প্রচার করা হয়তো আমার ভুল ছিল, যদিও আমি অনেক কিছু বোঝানোর জন্যই এইভাবে করেছি। এক ভিডিওতে আমি পরিষ্কার করতে পারতাম, ভাবলাম যে না, একটু প্রতিক্রিয়া দেখি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাচ্ছি যে আপনারা এতটা সৎ, এতটা নীতিবান, মিথ্যাচার প্রতারণা পছন্দ করেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে সততা, এই যে ন্যায়পরায়ণতা, এই জিনিসটাই আপনার মৃত্যুর কারণ হবে। এই জিনিসটার জন্যই ইসলামের বর্বরতার শিকার আপনি হবেন। কোন একদিন কল্লা কাটা আপনারও যাবে, এটা মনে রাখবেন। জঙ্গিবাদকে দমন করতে হলে আপনাকে সভ্য হলে চলবে না, এই জিনিসটা মনে রাখবেন। ইসলাম যে জঙ্গিবাদ, ইসলাম যে টেরোরিজমের মাধ্যমেই প্রসারিত হয়েছে, তরবারির মাধ্যমেই প্রসারিত হয়েছে, নবীর কথা দ্বারাই সেটা বোঝা যায়। আলেমরা স্বীকারও করছেন, আনা নাবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী, বয়স্ত বিসাইফ, আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে, আমাকে ভয় ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। নবীর কথা এগুলো। জয়লা রিজকি তাখতা জিল্লি রুমহি, আমার রিজিক নির্ধারণ করা হয়েছে বর্ষার ছায়া তলে। বুঝছেন নাই? সেই ধর্ম এটা। তো তাদেরকে সভ্যতা দিয়ে, ভদ্রতা দিয়ে, তাদেরকে যুক্তি ও বুদ্ধি দিয়ে বোঝাবেন আপনি, আপনার কথাই শুনবে না, কিন্তু আপনাকে মারতে ঠিকই পারবে। তো এই ধর্মের জন্য আপনি আর কি বলবো, আপনাদের মতোই ছিল আসলে। আবু জাহেল আপনাদের মতোই সভ্য ছিল, কাব বিন আশরাফ আপনাদের মতো সভ্য ছিল, আবু রাফি আপনাদের মতো সভ্য ছিল, হুয়াই ইবনে আখতাব আপনাদের মতো সভ্য ছিল। সবগুলোর কল্লা কাটা গেছে। আজকের এই যুগে যারা সভ্য, নীতিবান, সৎ, তাদেরও কল্লা কাটা যাচ্ছে। আপনারা চুপ হয়ে বসে আছেন, নীরব দর্শক, কিচ্ছু করতে পারছেন না। আর যখন এত স্পষ্টভাবে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, প্রশংসা করছেন আপনারা, কতজন? ওদের পরিবর্তন হচ্ছে? পার্সেন্টেজ কতটুকু? 10% হয়েছে? হয় না। ওরা শুনবেই না কথা, ওদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি করবেন আপনি ভাই? কাদেরকে বোঝাবেন? কি করতে হবে? সোজা আঙ্গুলে কিচ্ছু হয় না, আঙ্গুল বাঁকা করতে হয়। আমিও যদি পারি না এটা, আমি সত্যিকার এটা অর্থে এটা পারছি না, পারি না। কালকে থেকে আমি অনুশোচনায় ভুগছি, অপরাধ বোধে ভুগছি যে কি করলাম, কি এটা ঠিক হবে কিনা। কিন্তু ওই যে যখন দেখি এত এত লাশ, এত এত ধোঁকা, প্রতারণা, এর উপর টিকে আছে ইসলাম, এত এত হুজুর আওয়ামী লীগের আগে একরকম কথা বলছে, পতনের পর আরেক রকম কথা বলছে, ইউনূস সরকার হওয়ার আগে একরকম কথা বলেছে, পরে আরেক রকম কথা বলছে। এই যে পোল্ট্রি বাস, ইসলামটি, এগুলো জানেন আপনারা, নতুন করে দেখাবার কিছু নাই। সোশ্যাল মিডিয়ার ন্যূনতম সদস্য আপনারা, তাই না? এগুলো ভালো করেই জানেন। আমির হামজা, তারেক মনাওয়ার, ঠিক আছে, যত বড় বড় আলেম আছে দেখবেন সবার পোল্ট্রি মারা আছে। ইসলাম নিয়ে তো পোল্ট্রি মারছে না। ইসলামের কথাগুলো, সত্য কথাগুলো তুলে ধরছে না। নির্বাচন আগে, নির্বাচন যখন হবে, জয়ী যখন হবে, ঠিকই সংখ্যালঘুদের উপর যে ইসলামের যে বিধিনিষেধ আছে, বিধান আছে, সেটাই কার্যকর করবে তারা। কিছু করার নাই আমাদের। আমরা সভ্যতা দেখিয়ে ওই হুয়াই ইবনে আখতাবের মতো মারা যাব, আবু জাহেলের মতো গলা কাটা যাবে আমার। ঘুমন্ত অবস্থায় আবু রাফি যেভাবে নিহত হয়েছিল নবীর সাহাবীদের কাছে, হয়তো এভাবেই আমি সুন্দর করে ঘুমিয়ে থাকবো, গলাটা কেটে নিয়ে যাবে কোন একজন মুমিন বান্দা এসে, নবীর সৈনিক এসে। এমনটাই হবে। আমি সব মানুষের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু মুসলিমদের প্রতি না। আমি জানি এই ধর্ম কিভাবে টিকে আছে, আমি জানি এদের ভালো কথাগুলোর পিছনে কি লুকিয়ে আছে। এদের সঙ্গে সভ্যতা যদিও আমি দেখাচ্ছি, 1-2 বছর কাজ করব, 3-4 বছর কাজ করব, একদম রেফারেন্স সহ দিয়ে, তারপর দেখবেন কি হয়। হবে প্রমাণ, ওরা বিশ্বাস করবে, ওদের পরিবর্তন হবে, হবে না। না হলে কি করবেন বলুন? এই কথাটা জবাব আমাকে দিন, যে না হলে, তারপরও যদি না হয়, কি করবেন আপনি? কি করবেন? ওরা তো আপনাকে এসে মেরে যাবে, আপনি কি করবেন? আপনি মরতে এসেছেন পৃথিবীতে,
দুঃখিত, মুক্তমনাদেরকে বলছি, কোনো মুমিন বান্দাদেরকে নয়, কারণ তাদের তাদের ধর্মই টিকে আছে এমন হাজারো হাজার মিথ্যা দিয়ে। আমার এটা মিথ্যা না। এর মাধ্যমে কোনো মানুষের কল্লা কাটা যায়নি, এর মাধ্যমে কোনো মানুষের সম্পদ আত্মসাৎ হয়নি, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, কিছুটা সময়ের জন্য আমার মুক্তমনা ভাইরা কষ্ট পেয়েছেন, তারা আশাহত হয়েছেন, তার জন্য আমি দুঃখিত বলতেই পারি এবং জানি আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আপনাদের ঘরের মানুষ। আপনারা আমাকে ভালোবাসেন, স্নেহ করেন এবং আমার জন্য কল্যাণ কামনা করেন, আমি জানি। কালকের ভিডিওর জন্য আমি দুঃখিত, কিন্তু এখনো বলছি এই ভিডিওর বার্তা মিথ্যা না, শুধুমাত্র একটু নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। এবং যদি একটা চ্যালেঞ্জ আমি আজকে দিচ্ছি যে আপনারা বলতে পারেন শেখ আহমদুল্লাহ, সাইফুল্লাহ সাহেব কিংবা বড় বড় আলেমরা তারা নাস্তিক না, তারা যখন নিজেরা নাস্তিক দাবি করছে না, আমার কি অধিকার আছে আমি তাদেরকে নাস্তিক বলবো? ভাই, নাস্তিকতা কিংবা আস্তিকতা এটা আন্তরিক একটা বিশ্বাস, তাই না? এই বিশ্বাসটা আমি যতক্ষণ না মুখে বলছি ততক্ষণ আপনি জানতে পারবেন না, তাই তো? আমি 3টা মসজিদে ইমামতি করেছিলাম, খতিব ছিলাম, হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়তো। আপনি জানেন ওই 3টা মসজিদে ইমামতি চলাকালীন অবস্থায়, ইমামতি করা অবস্থায় আমি যে বিশ্বাসী ছিলাম না ইসলামের প্রতি, আমি সংশয়বাদী ছিলাম। তার মানে আমি ইসলামের সংশয় প্রকাশ করলে তো মুরতাদি হয়ে যায়, আমি মুরতাদ ছিলাম। আমার পিছনে যারা নামাজ পড়েছে তাদের নামাজ হয় নাই 3টা বছর, 3টা বছর না, 3 মসজিদে প্রায় 2 বছর 1.5 বছর, 3 4 5 5-6 বছর ইমামতি করেছি। এই 5-6 বছর আমার পিছনে যারা নামাজ পড়েছে তাদের কারো নামাজ হয়নি ইসলামী বিধান অনুযায়ী। কই? আল্লাহ এই 5-6 বছরে লুকিয়েছিলেন, কিচ্ছু বললেন না, এতগুলো মানুষের সমস্যা করেছে, আমি ইবাদত নষ্ট করেছি। আমার খটকা এটাও। এখন এই যে আমি এতগুলো বছর নিজের ভিতরে, আমি কিন্তু ইসলামের কথাই বলে গেছি, কিন্তু ভিতরে আমার ইসলামের প্রতি বিশ্বাস নাই। আপনারা বলতে পারেন ধোঁকাবাজি করেছি, ধোঁকাবাজি না, আমি সত্য বললে মেরে ফেলবো, আমাকে যান বাঁচানোর জন্য করতেই হয়েছে, কিচ্ছু করার নাই ভাই। ইসলাম এই মানুষটাকে তৈরি করেছে, ইসলাম মুনাফিক তৈরি করে। আপনি আপনার মনের কথা বলতে পারবেন না, ইসলামের পক্ষেই কথা বলতে হবে। যৌক্তিক সমালোচনা করলো, আপনি যা মনে করছেন, যা ভাবছেন তা বললো, আপনার কল্লা কেটে ফেলবে, কি করবেন আপনি? তো মুনাফিকি তো করতেই হয় জীবন বাঁচানোর জন্য। সত্য কথা বলে কি আপনি মরবেন? তো আমি করেছি এখন। তো তখন তো আমাকে মানুষ অনেক ভালোবাসতো, আমাকে আলেম বলে বিশ্বাস করতো, ভালোবাসতো তারা, কিন্তু আমি তো তখন মুরতাদ ছিলাম। এখন আমি হয়তো বাংলাদেশে নাই বলে আমি সত্য কথা বলতে পারছি, এটা সত্য। আপনি বলুন তো, আসারি, আহমদুল্লাহ, সাইফুল্লাহ, বড় বড় যারা আছেন, তারা যদি সত্য প্রকাশ করেন কি হবে? তাদের সবকিছু হারাবেন। এক শায়েখ আহমদুল্লাহ সাহেবের, আপনি একটু চিন্তা করুন ভাই, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, একটু শুনুন কথাগুলো। শায়েখ আহমদুল্লাহ সাহেবের কি যোগ্যতা আছে? উনি সারা জীবনে কি 1 কোটি টাকা উপার্জন করতে পারতেন? পারতেন না মনে হয়। কিন্তু সেই লোকের কাছে কোন ভিত্তিতে, কোন বিশ্বাসের ভিত্তিতে 150 কোটির মতো মানুষ টাকা জমা রাখে ত্রাণ উপলক্ষে, তাই না? জানেন আপনারা 100 থেকে 150 কোটি টাকা একটা মানুষের কাছে আসে কোন বিশ্বাসের জের ধরে? আপনারা কি ভাবছেন, আচ্ছা ঠিক আছে আমি মানলাম শায়েখ আহমদুল্লাহ 150 কোটি টাকাই মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন, 1 কোটি টাকাও মারেননি, যদিও 150 কোটি টাকা থেকে 1 কোটি টাকা মারাটা কিছু মনে হবে না। আমি মানছি পুরোটাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মানুষের সম্পদ, ঠিক আছে। কিন্তু এমন মানুষকে আর নাই পৃথিবীতে, কোনো নাস্তিকদের মধ্যে নাই? আসাদ ভাই, আসিফ ভাই, মাসুদ ভাই, ওনাদের কাছে যদি এই টাকাটা আসতো ওনারা কি দিতেন না, মারতেন? কখনোই না। কিন্তু এই মানুষগুলো নিজের দেশেই থাকতে পারছে না তাদের মতামতের জন্য, কেন? আর ওই মানুষটা কিসের ভিত্তিতে তার কাছে 150 কোটি টাকা মানুষ জমা রাখে? কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। আর কোনো যোগ্যতা নাই, কিন্তু কিছু কাল্পনিক কিচ্ছা কাহিনী এগুলো মানুষকে শোনায়। তারপরও যদি কোরআন হাদিসের কথাগুলো শোনাতো সঠিকভাবে, কিন্তু তারা ভুলভাল আকবর না মিলিয়ে যেগুলো বললে মানুষের ইমোশন ক্রিয়েট হবে সেগুলোই বলছে। ধোঁকাবাজি না এটা? এখন এই মানুষটা সত্য বলতে পারছে না, এটা তার সীমাবদ্ধতা। এমন না যে সে যে পাক্কা মুমিন সেজে বসে আছে, এটাই সত্য না। এমন আমিও ছিলাম। তাকে নিরাপত্তা দিন। একটা চ্যালেঞ্জ নিন আপনি, যে বাংলাদেশে 1 বছর শুধু যে ধর্মীয় ব্যাপারে কেউ সমালোচনা করলে কিংবা ধর্ম ত্যাগ করলে তার কোনো ক্ষতি হবে না, বাড়িঘর ভাঙচুর হবে না, লুটপাট হবে না, তাকে মারা হবে না, কোনো সমস্যা হবে না। স্বাধীনতা দিন, 1 বছর এই চ্যালেঞ্জটা নিন। আমি দেখাবো হাজার হাজার আলেম, ওলামা, মসজিদের ইমাম, খতিব, মাহফিলের বক্তা, তারা প্রত্যেকে ইসলাম ছেড়ে দিয়েছে। সাধারণ মানুষ তো বাদ দিলাম,
নিতে পারবেন চ্যালেঞ্জটা? বাক স্বাধীনতাটুকু দিতে পারবেন? পারবেন না আপনি। এই যে হাজার হাজার ইমাম খতিবরা জানাচ্ছেন তারা নাস্তিক, ইসলামী বিশ্বাস নাই, তাদের পিছনে আপনারা নামাজ পড়ছেন। আপনাদের ধর্মটা কতটা অসহায় চিন্তা করেছেন? যাদের পিছনে নামাজ পড়ছেন এত আবেগ দিয়ে, আমি জানি পিছনে যারা নামাজ পড়ে এদের মধ্যে অনেক মুত্তাকি আছে, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে বিশ্বাস করে অনেক ভক্তি দিয়ে তারা নামাজটা পড়ে, কিন্তু যার পিছনে নামাজ পড়ছেন সেই ইমাম কিন্তু নাস্তিক। সে সেজদায় গিয়ে নবীকে গালি দেয়, রুকুতে গিয়ে নবীকে গালি দেয়। গালি দেয় এটা খারাপ কিছু না, কারণ নবী যা করেছে গালি দেওয়া খাওয়ার মতোই, কিন্তু আপনি এত কিছু পড়বার সময় নেই আপনাদের। বাস ওই যে বিশ্বাস বিশ্বাস, এর বাইরে কিছু কথা বললে মেরে ফেলবেন, তাই তারাও করছে। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, একদম নিরুপায় তারা, একদম নিরুপায়, কারণ সত্য কথা বললে তারা জানে তারা মারা পড়বে, ব্যাস এই জন্য তারা করে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো যদি মনে হয় আমি মিথ্যা বলেছি, অবশ্যই মিথ্যা বলেছি নাটকীয় ভাবে, কিন্তু আমার এই কথাটা যে সত্যি এটা তো আমি প্রমাণ করতে পারছি না ভাই, আপনাদের কারণে। আপনারা অধিকার দিন, স্বাধীনতা দিন, শেখ আহমদুল্লাহ কি, আজহারি কি আমি প্রমাণ করে দেব, কিন্তু এই স্বাধীনতা আপনারাই দিচ্ছেন না। ভয় ত্রাস সৃষ্টি করে রেখেছেন, যে কারণে মানুষের ভেতরকার সত্য কথাটা সে প্রকাশ করতেই পারছে না। তো এদেরকে আর কি করবো ভাই, একটু নাটক কিভাবে উপস্থাপন করলাম, খুব বেশি ভুল করে ফেলেছে না, খুব বেশি ভুল করে ফেলেছে। মোমিন ভাইরা খুব খুশি, হ্যাঁ মুক্তমনারা এখন ইমরানকে বাস দিচ্ছে, গালাগাল দিচ্ছে, মিথ্যা কথা বলেছে। ভাই রে ভাই, আর ভাই মিথ্যাবাদীদের সঙ্গে সামান্য মিথ্যা বলা আমি কিছুই মনে করছি না, এটা অনৈতিক না। এটা যে মানুষগুলোকে বাঁচিয়ে রাখলে, ওই যে জসিমউদ্দিন রহমানিকে বের করেছে, তাই না? এই মানুষটা নিজেই বলেছে জেলখানায় থেকে থেকে ওই ব্লগারদেরকে মেরেছে, তাদেরকে মারার পিছনে তার হাত ছিল। সেই খুনিটা আজকে বের হয়ে গেছে, কি করবেন? কি করতে পারছেন আপনারা? এই যে এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কত প্ল্যান করবে আপনারা জানেন? জ্ঞানী গুণী মানুষরা যারা ইসলামের সমালোচনা করবে তাদেরকে মারবে, সে স্পষ্ট বলে দিয়েছে, কিচ্ছু করতে পারবেন না। এই মানুষগুলোকে একটু সাইজ করবার জন্য, এই মানুষগুলোকে একটু সঠিক পথে আনবার জন্য কৌশল অবলম্বন করা, সামান্য নাটকীয় ভাবে কিছু উপস্থাপন করাটা আমি ভুল মনে করি না, আমি ভুল মনে করি না। তাদের কাছে সরিও বলছি না আমি। অবশেষে বলছি, মুক্তমনা ভাইরা যারা আসলেই খুব সৎ, যদিও তাদের সততার কোনো দাম নাই ইসলামের কাছে, কিন্তু তারপরে সৎ থাকা ভালো। আপনাদের সততার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আশাহত হয়েছেন, হতাশ হয়েছেন, যাদেরকে আমি সাময়িকভাবে কষ্ট দিয়েছি, তাদের কাছে আসলে আমি দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে, আমার এই কাজটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।